হ্যালো বন্ধুরা, আজকেরা চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে, ভেজ পনির রোল। আর অনেকেই মাছ, মাংস, ডিম, পেঁয়াজ খায় না, তো এটা তাদের জন্য স্পেশালি বানানো। এবং শুধু তাই না, যাদের হাই প্রেশার, হাই সুগার, নর্মাল মানুষ, প্রত্যেকটা মানুষ এই রোল খেতে পারবে। তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করবো। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, ছোট্ট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো নিলাম, হাফ চামচ নিয়ে নিলাম চিলি ফ্লেক্স, আর স্বাদ মতন নুন। এই সব দিয়ে আটাটা আগে মেখে নিতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর এখানে উষুম গরম জল দিয়ে আটাটা সুন্দর করে মেখে নিতে হবে। তো আটা মাখাটা খুব শক্ত হলে হবে না, একটু নরম করে মাখতে হবে, যাতে রোলটা নরম হয় খেতে। তো আটাটা মাখা হয়ে গেছে, আমি এখানে এরপরে ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি সবজি নিয়ে নিয়েছি, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। এখানে লম্বা লম্বা করে কেটে নেব। তো প্রত্যেকটা সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে গাজরটা আমি লম্বা লম্বা করে কেটে নেব, পাতলা পাতলা করে, যতটা পাতলা কাটা যায়। তো গাজরগুলো আমি এইভাবে কেটে নিলাম। এরপরে এখানে বাঁধাকপি কেটে নেব। তো বাঁধাকপিটাও আমি লম্বা লম্বা করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। তো যার যেরকম, যাতে কাটতে সুবিধা হয়, কেউ ছুরি দিয়ে কাটে, কেউ বটি দিয়ে কাটে, আমি যেরকম চাকুই দিয়ে কাটছি। তো এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। বাঁধাকপিটাও আমার কাটা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম। ক্যাপসিকামের মাঝখানে যে দানাগুলো থাকে, দানাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে ফেলে দিতে হবে। দিয়ে ক্যাপসিকাম লম্বা লম্বা করে, একদম পাতলা পাতলা করে এই ক্যাপসিকামটাও কেটে নিতে হবে। তো ব্যাস, আমি এইভাবেই লম্বা লম্বা করে কেটে নিলাম। এটা আমার কাটা হয়ে গেছে। আর এরপরে আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নেব। তো লঙ্কাটা যে যেরকম খাবে সেরকম দেবে, বাচ্চা খেলে একদম লঙ্কা দেবে না। আর এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা প্রথমে এরকম পাতলা করে কেটে নেব, নিয়ে এরপরে সরু সরু করে পনিরগুলো ছুরি দিয়ে এইভাবে সমান করে কেটে নেবে। আর পনির কাটা সমান হলে খেতেও বেশ ভালো হবে। তো এইভাবে এরকম প্রথমে লম্বায় করে কেটে নিতে হবে, নিয়ে ছোট ছোট করে একদম এইভাবে কেটে নিতে হবে। তো দেখো আমি কিভাবে কেটে নিয়েছি, এইভাবে পনিরগুলো কাটা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পনিরের মধ্যে নুন, আর দিয়ে দেবো ছোট্ট 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স। দিয়ে পনিরটা আমি এইভাবে মেখে নেব, মেখে 2 সেকেন্ডের জন্য রেস্টে রাখবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে পনিরটা তেলের মধ্যে একটু নেড়ে নিতে হবে। তবে আঁচ কমিয়ে এই পনিরটা ভাজতে হবে। আর খেয়াল রাখতে হবে পনির যেন খুব শক্ত না হয়ে যায় ভাজা করার সময়। যদি পনির শক্ত হয়ে যায় তাহলে রোলটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো ভাজাটা আমার হয়ে গেছে, সামান্য আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কতটা তেল আমি দিলাম। দিয়ে গাজরটা আমি তেলের মধ্যে অ্যাড করলাম। গাজর দিয়ে এখানে বাঁধাকপিও অ্যাড করব। বাঁধাকপি দিয়ে একটু নেড়ে নিতে হবে। গাজর বাঁধাকপি নেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা তো পরে রোলের মধ্যে দেবো, সেই জন্য কম দিলাম। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, ছোট্ট 1 চামচ দিয়ে দিলাম গোলমরিচ। তো সবজি বুঝে নুন গোলমরিচ দিতে হবে। তো ব্যাস, এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে আঁচ কমিয়ে কমিয়ে এটা কিন্তু হবে। আর এদিকে যে আটা মেখে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি দেখাচ্ছি কতটা নরম করে মাখা হয়েছে দেখো। আর এরপরে হাতে একটু গুঁড়ো আটা নিয়ে আটার লেচিগুলো আমি করে নেব। তো গুঁড়ো আটা হাতে না নিলে আর যেই লেচি করতে যাব হাতে পুরো আটা জড়িয়ে যাবে। তো লেচি আমার করা হয়ে গেছে। এখানে লেচির সাইজগুলো আমি এরকমই বানিয়েছি। তো এরপরে আমি এখানে যেরকম আমরা রুটি বেলি সেইভাবে আমি এটা বেলে নেব। তো গুঁড়ো আটা দিয়ে বেলে নেব। তো রুটিটা বেলার সময় এটা খেয়াল রাখতে হবে চারধারে যেন সমান বেলা হয়, রুটিটা যেন গোল হয়, তাহলে রোলটা বেশ সুন্দর হবে। আর এদিকে যে সবজিটা ভাজা করতে দিয়েছিলাম,
মাঝে মাঝে আমি এখানে নেড়ে দিয়েছি। সবজিটা প্রায় হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করিনি বা আর তেল ব্যবহার করিনি, কারণ এখানে যাদের সুগার আছে তেল খেলে সুগার মানে হাই হয়ে যাবে। তো যাই হোক, ওটা হয়ে গেছে। তাওয়াতে আমি রুটিটা সেঁকতে দিলাম। তাওয়াতে রুটিটা দিয়ে রুটিটা কিন্তু সুন্দর করে সেঁকে নিতে হবে, যেরকম আমরা রুটি খাই সেইভাবে রুটিটা সেঁকে নিতে হবে। রুটি যদি সেঁকা কম হয় তাহলে রোলটা কাঁচা থেকে যাবে, কারণ এখানে খুব বেশি তেল দিয়ে এই পরোটাটা ভাজবো না। তো কিভাবে সেঁকতে হবে আমি এই দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। আর খুব কম তেল দেব, দিয়ে পরোটাটা ভেজে নেব। তো যারা নর্মাল মানুষ খাবে তারা চাইলে তেল বেশি করে দিয়ে ভাজতে পারো, তবে এখন তো তেল বেশি খাওয়াটাও ঠিক না। তবে কিছু কিছু জিনিস আছে আমাদের তেল না দিলেও ভালো লাগে না, তো এটাও আমি একটু কম, যতটা তেল কম দিয়ে বানানো যায় আর কি। তো যাদের সুগার আছে তারা কি খাবে না? আর এখন তো মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সুগার হচ্ছে। তো এইভাবে যদি আমরা ঘরে বানিয়ে দিই, খেয়ে কিন্তু তারা খুব খুশি হবে এবং বাইরের খাবারে কোনো লোভ থাকবে না। তো যাই হোক, এখানে পরোটাটা হয়ে গেছে। একটা প্লেটে নিয়ে নিলাম, যে সবজিটা ভেজে রেখেছিলাম পরোটার ওপরে দিয়ে দিলাম, আর সবজির ওপরে দিয়ে দিলাম এখানে পনির ভাজাটা দিয়ে দিলাম, আর লম্বা করে এইভাবে দিতে হবে। দিয়ে এর ওপর থেকে দিয়ে দেব শসা। শসাটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। শসা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, লঙ্কা যে যেরম খাবে সেরম দেবে। আর এখানে দিয়ে এরপরে আমি দিয়ে দেব পাতিলেবুর রস। ওপর থেকে পাতিলেবুর রস এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নুন ছড়িয়ে দিতে হবে ওপর থেকে। দিয়ে এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, এর ওপর থেকে ছড়িয়ে দিলাম, তাহলে গোলমরিচের ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। তো এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর দিয়ে দেবো চিলি সস। তো দিয়ে দিলাম, দিয়ে এই পরোটার ওপরে সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে এইভাবে রোল বানিয়ে নিচ্ছি। আর রোলটা করার সময় একটু শক্ত করে বানিয়ে নিতে হবে রোলটা। নিয়ে এরপরে আমি একটা কাগজ নিয়ে নিলাম, কাগজেও এরকম পাকিয়ে নিলাম। নিয়ে পেছনটা কিভাবে মুড়বে দেখিয়ে দিচ্ছে। এইভাবে পেছনটা, রোলের পেছনটা এইভাবে মুড়ে নিতে হবে। ব্যাস, একটা রোল আমার বানানো হয়ে গেল। এইভাবে রোল বানিয়ে নিতে হবে। আর এদিকে আরেকটা আমি মোড়াটা দেখিয়ে দিচ্ছি। যারা নতুন আছো তাদেরকে বলবো ভিডিওটা শেয়ার করে রাখো, তাহলে আমার এই রোলটা বানাতে পারবে। আর যারা এমনি বাড়িতে আছো মনে করছো বানিয়ে খাবে এই রোলটা, ভিডিওটা শেয়ার করে রাখো, নাহলে পরে আবার আমার আইডিকে খুঁজতে হবে। আইডি শুধু খুঁজলে হবে না, এই রোলের ভিডিওটা খুঁজে বার করতে হবে, অনেক হ্যাঙ্গামা। ওর থেকে শেয়ার করে রাখলে যে যে শেয়ার করবে তার মোবাইলেই এই ভিডিওটা থেকে যাবে, বানাতে সুবিধা হবে। তো আমার এইভাবে এক এক করে রোলগুলো বানানো হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা আমার কমেন্টে জানাবে, আবার আমি সুন্দর করে বুঝিয়ে দেব। তো আমি পরে প্লেটে নিয়ে নিলাম এইভাবে। তো এই রোলটা খেতে অসাধারণ হয়েছিল। আর যারা একদম মাছ, পেঁয়াজ, ডিম, মাংস খায় না তাদের জন্য এই রোলটা তো পারফেক্টভাবে ঠিক হয়েছে। এবং শুধু তাই না, আবার বলছি, হাই সুগার যাদের আছে, যারা হাই প্রেশার আছে তারা এটা খেতেই পারবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রাখলাম। দেখা হচ্ছে পরের